মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আমরা ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর অবকলন বা ডিফারেন্সিয়েশন করছিলাম। আজকে পার্ট 3, পার্ট 1 আর পার্ট 2 যারা দেখনি তারা দেখে নিয়ে পার্ট 3-র অঙ্কগুলি করবে। 5-এর দাগে দেখো 3টে অঙ্ক দেওয়া আছে, 2টো অঙ্ক আমি টুকে রেখেছি পাশাপাশি, প্রথমটা এবং দ্বিতীয়টা। এই অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটি দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আজকের অঙ্ক শুরু করা যাক। প্রথমে দেখো 2 sec inverse 2x minus 3 sin inverse x plus cos inverse x স্কোয়ার। তো sec inverse x এর ফর্মুলা জানি, sin inverse x এর ফর্মুলা জানি, cos inverse x স্কোয়ারের আমরা ফর্মুলা জানি। তাহলে প্রথমে y এটা ইজিক্যাল টু y ধরে নিই। তাহলে dy বাই dx, তাহলে d বাই dx 2 sec inverse 2x, যেটা আবার d বাই dx 3 sin inverse x প্লাস d বাই dx cos inverse x স্কোয়ার। তাহলে sec ইনভার্সের ফর্মুলা কি? 2 হচ্ছে কনস্ট্যান্ট, 2 ডেরিভেটিভের বাইরে চলে যাবে, 1 বাই এক্স রুট 1 মাইনাস 2x স্কোয়ার। তার মানে sec ইনভার্সের ফর্মুলা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1, সরি x স্কোয়ার মাইনাস 1। আর তারপরে হচ্ছে 2x এর, এটা sec ইনভার্সের হলো। এবার 2x এর ডেরিভেটিভ কি হয়? 2 হয়, মাইনাস 3 কনস্ট্যান্ট, সাইন ইনভার্সের ফর্মুলা হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স এর ডেরিভেটিভ 1 হয়, প্লাস cos ইনভার্সের হচ্ছে 1 বাই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। ওকে, তাহলে এখানে দেখো আমাদের কত আসলো, তাহলে 2 বাই এক্স 4x স্কোয়ার মাইনাস 1 সরি এই লাইনটা ছেড়ে হবে, সমান সমান 4, সরি এখানে 2x আসবে, এখানে x হচ্ছে 2x, এখানে x রুট x স্কোয়ার মাইনাস 1 2x আসবে, 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2x রুট 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস উপরে 3 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার ছিল না, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হবে, এটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ছিল এখানে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, সুতরাং এখানে 4 হবে। ঠিক আছে, তাহলে এটাই আমার অ্যান্সার। এটা আমার অ্যান্সার হলো। তাহলে প্রথমে ছিল কি 2 sec ইনভার্স 2x
রুটটা সামনে চলে আসলো। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে 1/x রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এক্সের জায়গায় আছে 2x, 2x এক্স স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 1, আর 2x এর ডেরিভেটিভ শুধু 2 হয়। আবার 3 কনস্ট্যান্ট, সাইন ইনভার্সে হচ্ছে √1 মাইনাস x শুধু হবে এক্স স্কোয়ার। এটা কস ইনভার্সে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় এখানে আছে কি এক্স স্কোয়ার, সেটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হলো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হলো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হলো, তাহলে x4 হলো। এটা হচ্ছে অ্যান্সার হলো। 2 নাম্বার, y = 2 কোসেক ইনভার্স 3x 3 কোসেক 2x। তাহলে কি আসছে dy/dx = d/dx। 2টা কনস্ট্যান্ট। কোসেক ইনভার্সের ফর্মুলা কি -1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 কোসেক 2x এর ফর্মুলা কি কোসেক 2x কি হবে মাইনাস কোসেক 2x ইন্টু কট 2x, এই হবে কোসেক x কট x, আর 2x হচ্ছে 2 আসবে। 2x এর ডেরিভেটিভ কী হবে 2, তাহলে এখানটা কি আসবে 2, একটা ডেরিভেটিভ হয়ে গেছে সরি 2, প্রথমে মাইনাস 2 3x রুট 9x স্কোয়ার মাইনাস 1, এটা আসছে কত মাইনাস 3 2 কোসেক 2x কট 2x, কোসেক 2x আর কস 2x। তাহলে এখানে আমরা করতে পারি আর একটা লাইন লিখতে পারি -2 3x 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6 কোসেক 2x ইন্টু কট 2x, এটা লিখে দিতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বরে কি আসছে 3 নম্বর অঙ্কটা এইখানটা করছি। তিন নম্বর অঙ্কতে কি আছে 3 5-এর দাগের 3, 5-এর দাগের 3-এ আছে কোসেক ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আছে। ঠিক আছে, তাহলে কি হবে তাহলে কোসেক ইনভার্স এক্স এর আমরা ফর্মুলা জানি। প্রথমে dy/dx লিখছি, d/dx কোসেক ইনভার্স এক্স প্লাস d/dx কোসেক ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এই হচ্ছে প্রথমে লিখে নিলাম। কোসেক ইনভার্স এসে কী হয় -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্সই আছে প্লাস এইটার কী হবে -1/√1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এইটা আসবে, এইটা 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। এইবার হচ্ছে d/dx
আবার আসবে √1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে আসলো কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কী হলো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 1/√1 মাইনাস এটা এইখানটায় এটা এই চিহ্ন আছে, তার মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এটা কেন রুটের হোল স্কোয়ার রুট উঠে যাবে, এই 1 ক্যান্সেল। এইবার এটা রুটের কী হয়, রুটের যে কোনো সংখ্যা রুটের থাকলে আমরা কিভাবে লিখি আগেই জেনেছি। এটা d/dx √x, এটার ডেরিভেটিভ কীভাবে হয় 1/2√x হয়, এটা জানি। তাহলে এখানে এক্সের জায়গায় আছে 1/√x, এটা হলো আবার 1x স্কোয়ার, মানে d/dx আবার হবে কি 1/x স্কোয়ারের ডেরিভেটিভ হবে। তাহলে এখানে কি আসছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার -1 রুট শুধু এক্স চলে আসবে, আর এখানে আসছে 1/2√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কত আসছে 1 এর ডেরিভেটিভ 0, এটা -2x আসছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে 2 ক্যান্সেল, x ক্যান্সেল। তাহলে এইখানটায় আসলো কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসলো, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হলো। তাহলে কি হলো অ্যান্সারটা অ্যাকচুয়ালি 0। অ্যাকচুয়ালি অ্যান্সার কী হলো 0। ওকে, টোকে না 5-এর দাগে 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্ক আমরা করলাম স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটারই ফার্স্টে dy/dx করলাম, কস ইনভার্সের ডেরিভেটিভ করলাম, এটাও কস ইনভার্স আছে, এক্সের জায়গায় আছে √1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় পুরোটা আছে √1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এটা কস ইনভার্সের হলো, এবার √1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে। √1 মাইনাস এক্স স্কোয়ার কোন সূত্র অনুযায়ী এসছে, এইটা অনুযায়ী এসছে। যখনই √x থাকবে সেই অনুযায়ী 2 আসলো। আবার কী হবে d/dx 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, 1 মাইনাস এক্স 1 এর ডেরিভেটিভ 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ -2x, এই 2 ক্যান্সেল হলো, এই x ক্যান্সেল হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা মাইনাস হচ্ছে 0 হয়ে গেল। ওকে, চলো 6-এর দাগের 4টে অঙ্ক আমি টুকে রেখেছি। প্রথমে ফার্স্টটা করছি dy/dx f n টু দি পাওয়ার x, এটা x টু দি পাওয়ার n। তাহলে কী হবে, পাওয়ার সামনে আসবে, fx একটার পাওয়ার কমে যাবে, আর d/dx fx এর ডেরিভেটিভ হবে। তাহলে n f x n-1, এটার ডেরিভেটিভ কী হলো fx। ওকে, এটা সামনে n চলে আসলো, এই পাওয়ার চলে আসলো, এইটার একটা পাওয়ার কমে গেল, আবার fx এর ডেরিভেটিভ হচ্ছে f dash s। 2 নাম্বার dy/dx e phi x, তাহলে কি হলো e সঙ্গে যেটা থাকে সেটাই ডেরিভেটিভ হয়, আবার d/dx phi x, এটার ডেরিভেটিভ, তাহলে e phi x, এটার ডেরিভেটিভ
ফাই ড্যাশ এক্স, এটা অ্যান্সার। 3 নম্বরটা কী হবে, ডি বাই ডি এক্স লগ সেকেন্ড ব্র্যাকেট রুট এফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী হবে, লগের সঙ্গে যেটা থাকে সেটা কোথায় আসে, রুট হয়ে যায়, নিচে চলে আসে। আবার ডি বাই ডিএক্স রুট এফ এক্স, তাহলে কী হবে 1 বাই রুট এফ এক্স, এটা রুট আছে, একইভাবে 1 বাই 2 এফ এক্স নিচে চলে আসে আমরা জানি। আবার এফ এক্সের ডেরিভেটিভ কী হয়, এফ ড্যাশ এক্স। তাহলে কি হলো, এটা এফ এক্স এটাও এফ এক্স, গুণ করলে কী হয় 2 শুধু এফ এক্স হয়ে যাবে, রুট এফ এক্স কী হবে, গুণ হয়ে যায় এফ ড্যাশ এক্স। এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা কি দিয়েছে, ডি বাই ডিএক্স 3টা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে চলে যাবে, সরি এটা 3u এ এক্সের ফর্মুলা আসবে, এ এক্স ডি বাই ডিএক্স এ এক্স, এটার ফর্মুলা কি, এ এক্স লগ ই এ। তাহলে এটা 3-র সঙ্গে এটা আছে, তাহলে এটা কিভাবে করব, এই ডি বাই ডিএক্স লিখে নিলাম, এটা তাহলে আসছে এ এক্স 3u এক্স লগ ই 3, এর জায়গায় এখানে 3 বসছে, আর ডি বাই ডিএক্স আবার কী হবে, ইউ এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে 3u এক্স লগ ই 3, এটা হচ্ছে ইউ ড্যাশ এক্স। তারপরে ইউর হলো এক্সের ডেরিভেটিভ 1 আর লেখার দরকার নেই। ওকে স্টুডেন্টস, এখানে আমরা 6 দাগের 4টে অঙ্ক করলাম, 6 থেকে 4টে অঙ্ক করে নিলাম। তাহলে 5 নাম্বার অঙ্কটাতে কী দিয়েছে, সাইন এফ এক্স দিয়েছে, তাহলে ডি বাই ডিএক্স ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ কি, কস এফ এক্স হলো। এবার ডি বাই ডিএক্স আবার কার হবে, এফ এক্সের হবে, ঠিক আছে। তাহলে কি হলো, কস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, ঠিক আছে, একদম সোজা অঙ্ক। 6 নম্বর ডি বাই ডিএক্স সেক পাই এক্স, সেকের আমরা ফর্মুলা কি জানি, সেকের ফর্মুলা জানি সেক এক্স টেন এক্স, সেক পাই এক্স ইন্টু ট্যান পাই এক্স, এই হলো সেকের ডেরিভেটিভ, আমরা এটা জানি। এবার ডি বাই ডিএক্স আবার হচ্ছে ফাই এক্স, তাহলে এটা কি হলো, সেক ফাই এক্স ইন্টু ট্যান ফাই এক্স, আর এটা হচ্ছে ফাই ড্যাশ এক্স, এটা অ্যান্সার হলো, ঠিক আছে। ছোট ছোট অঙ্ক, সোজা অঙ্ক। এবার ডি বাই ডিএক্স করছি, এটা কস ইনভার্সের কী হয়, কস ইনভার্সের ফর্মুলা কি, -1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কী আছে, এই এফ এক্স আছে। আবার ডি বাই ডিএক্স কী হবে,
এফ এক্স হবে। তাহলে এটা কী হলো, মাইনাস 1/√f এক্সের সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার, আর এটা এফ ড্যাশ এক্স। ওকে, 8 নাম্বারটা কী আছে, d/dx tan ইনভার্স। ট্যানের ফর্মুলা কী জানি আমরা, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্সের জায়গায় কী আছে, ফাই আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট। আবার d/dx ফাই এক্সের ডেরিভেটিভ হবে। তাহলে কী হলো, 1/√1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফাই এক্স হোল স্কোয়ার ইন্টু ফাই ড্যাশ এক্স। এটা অ্যান্সার। সরি, ট্যানের রুট হয় না, ট্যান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা রুট দিয়ে দিয়েছি ভুল করে। ট্যান ইনভার্সের ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স d/dx, ট্যান ইনভার্স হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। ঠিক আছে, 1 প্লাস এক্সের জায়গায় ফাই এক্স আছে, ফাই এক্সের হোল স্কোয়ার। নোট করে নাও। এবারে আমরা 7 দাগের অঙ্কতে যাচ্ছি। সাতের দাগে দেখো, সাতের দাগের 7 নাম্বার অঙ্ক। সাতের দাগে প্রায় 16টা অঙ্ক আছে। তাহলে প্রথম অঙ্ক কি, 2x² প্লাস 3⁴ এটা দেওয়া আছে। তাহলে এটা হবে d/dx ইকুয়াল টু, সামনে পাওয়ার এক চলে আসলো, এটার একটা পাওয়ার কমে যাবে, 3 হবে এখানে। আবার d/dx এর কী হবে, 2x² প্লাস 3 হবে। তাহলে 4 2x² প্লাস 3⁵, এটা কত, 4x, এটা 0। তাহলে কত হলো, 16x 2x² প্লাস 3⁵, এটা অ্যান্সার। ওকে স্টুডেন্টস, এরপরে আসছে 7 দাগের 2 নাম্বার। 7 দাগে 2 নাম্বারে কী আছে, 7 দাগে 2 নাম্বারে আছে √x²² সোজা d/dx। তাহলে d/dx √x, এটা অনেকবার আলোচনা করছি আমরা, 2√x হবে, তাই তো। তাহলে সেই অনুযায়ী এটা কী হবে, 1/2x² প্লাস x²। এবার d/dx কী হবে, আবার d/dx x² প্লাস স্কোয়ার হবে, এটার হবে। তাহলে এটা কী হলো, 1/2x² প্লাস স্কোয়ার ইন্টু 2x। স্কোয়ারের ডেরিভেটিভ 0, 2 ক্যান্সেল। তাহলে উত্তর কী হলো, x√x² প্লাস x², এটা অ্যান্সার। এবার নাম্বার 3তে কী আছে, নাম্বার 3তে আছে 1/px প্লাস q। তাহলে এটা ইউভির ফর্মুলাতে আছে, u/v। তাহলে d/dx ইউভির ফর্মুলা কি, v কনস্ট্যান্ট, v এখানে px/q, আর d/dx ইকুয়াল d/dx 1 মাইনাস, এবার 1 কনস্ট্যান্ট, d/dx px প্লাস q, আর এখানে আসছে v এর
স্কোয়ার, তার মানে কি পি এক্স প্লাস কিউর হোল স্কোয়ার। ওকে, তাহলে ওয়ানের ডেরিভেটিভ কী হয়? ওয়ানের ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ আমরা জানি জিরো, তাহলে এই পোর্শনটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখছি না। এখানে ওয়ান, এটা ডিএক্সের হচ্ছে কত পি, আর কিউ ডেরিভেটিভ জিরো, তাহলে এইটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝে গেল কি বললাম? ইউবির ফর্মুলা আমরা কি জানি? ভি কনস্ট্যান্ট, ইউ ডেরিভেটিভ, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ ভি স্কোয়ার। তাহলে এইটা ডেরিভেটিভ যেহেতু জিরো, তাহলে এই পোর্শনটা গুণ অবস্থায় জিরো, তো এটা লেখার আর প্রয়োজন নেই। ওয়ান ডি বাই ডিএক্স পি এক্স প্লাস কিউ, পি এক্সের ডেরিভেটিভ কত পি, এক্সের ডেরিভেটিভ ওয়ান, সুতরাং পি লিখলে হচ্ছে। আর কিউ কনস্ট্যান্ট, কিউ ডেরিভেটিভ জিরো, ওটা লিখতে হচ্ছে না, এটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। নাম্বার 4, নাম্বার 4-এ যাচ্ছি। নাম্বার 4-এ কী আছে? নাম্বার 4-এ আছে ব্র্যাকেট লগ এক্স, লগ এক্সের কিউব, এই আছে, এইভাবে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে ডি বাই ডিএক্স লিখে দিচ্ছি। ডি বাই ডিএক্স একটা পাওয়ার সামনে চলে আসবে, রুট লগ এক্সের, এখানে পাওয়ার একটা কমে গেল, ঠিক আছে। তাহলে √3, তাহলে এখানে আসছে আবার ডি বাই ডিএক্স লগ এক্স, ঠিক আছে। তাহলে এখানে আসছে লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু রুটের সঙ্গে আছে 2 লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, ঠিক আছে। তাহলে 3/2, এইটা লগ এক্স হয়ে যাবে, এইটা এক্স রুট লগ এক্স থাকবে। তাহলে এখানে কি আসছে 3/2x রুট লগ এক্স থাকছে, এইটা আমার অ্যান্সার। ওকে, 3টা সামনে আসলো, এর পাওয়ার 1 কমে গেল, আবার রুট লগ এক্সের ডেরিভেটিভ করব, তাহলে 3 রুট লগ এক্স মানে লগ এক্স হয়ে যাবে, 1/2 লগ এক্স, রুট এক্সের শিখলাম আমরা এক্ষুনি, ডি বাই ডিএক্স রুট এক্সের কি ফর্মুলায় 1/2 রুট এক্স, সেই অনুযায়ী 2 রুট এক্স, সেই অনুযায়ী লগ এক্স আসলো, আবার লগের ডেরিভেটিভ কি 1/x, তাহলে কি হলো, এটা রুট লগ এক্স, এটা লগ এক্স, একটা কেটে গেলে, তাহলে এটা আমার 4 নম্বরের অঙ্ক। এবার আসছে কত, নাম্বার 5। নাম্বার 5-এ আছে, নাম্বার 5-এ কি আছে, e2x টু দি পাওয়ার 4, তাহলে ডি বাই ডিএক্স, তাহলে কি আসছে e8x লিখতে পারি, ডি বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স এর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স, ex এর ডেরিভেটিভ কী হয়, exই হয়, তাই তো। তাহলে এর সঙ্গে 8x আছে, 8x হয়ে গেল, আবার 8x এর ডেরিভেটিভ হবে, 8x এর ডেরিভেটিভ কী হয়, শুধু 8, তাহলে আমরা এইটা এইভাবে লিখতে পারি,
এটা অ্যান্সার। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা 5 হয়ে গেল নাম্বার 6-এ। নাম্বার 6-এ কী আছে? নাম্বার 6-এ আছে 10x, তাহলে d/dx। তাহলে কোন সূত্র দেখতে পাচ্ছি? d/dx আছে ax, এই ফর্মুলা সাজানো আছে। এটা ফর্মুলা আমরা কি জানি? a⁻s log e(a) এটা হয়। তাহলে 10-এর পাওয়ার 10x আছে, তাহলে 10x হলো log e10 হলো। আবার d/dx এর কী হবে? 10x এর ডেরিভেটিভ হবে, 10⁻x এর ডেরিভেটিভ হবে। ঠিক আছে, 10⁻ ডেরিভেটিভ হবে, 10⁻x এর ডেরিভেটিভ 10x, সরি 10x। তাহলে এটা কি হলো? 10⁻s log e10 dx এ কত? 10। তাহলে এখানে কিভাবে লিখতে পারি? 10x একটা পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা x + 1 10 log e10 লিখতে পারি। ওকে, এরপরে যাচ্ছি আমরা নাম্বার 7। নাম্বার 7-এ কি আছে? নাম্বার 7-এ কি দিয়েছে আমাকে? e(x⁹9)। তাহলে ex এর ফর্মুলা d/dx, ex এর ফর্মুলা কী হয়? e(x⁹9), আবার d/dx x⁹9 এটা ডেরিভেটিভ হবে। তাহলে কী হবে এটা? e(x⁹9) পাওয়ার সামনে চলে আসবে, এর একটা পাওয়ার কমে যাবে। তাহলে উত্তর কী হলো? 8e(x⁹9), এটা অ্যান্সার হলো। নাম্বার 7। এবার যাচ্ছি আমরা নাম্বার 8। 8-এ কী আছে? 2x² + 5x। তো দেখো কোন ফর্মে এটাকে আমরা দেখতে পাচ্ছি। আগে এক্ষুনি আমরা এটা নিয়ে আলোচনা করলাম। a⁴x = ax log e(a), এই ফর্মে দেখতে পাচ্ছি এটাকে এক্সের জায়গায়। তাহলে 2x² + 5x log e2, এর জায়গায় 2 আছে। আবার d/dx এ কী হবে? 2x² + 5x হবে। তাহলে 2x² + 5x log e2 ইন্টু এটা কত? 4x হবে। 2 × 4, এক্সের একটা পাওয়ার কমে গেল, আর এখানে কত আসছে? 5 আসছে। এটা অ্যান্সার আমার। ঠিক আছে, 8 হয়ে গেল। তাহলে এবার আমরা নাম্বার 9 করব। নাম্বার 9-এ কি আছে? নাম্বার 9-এ আছে log cot x আছে। তা d/dx, তাহলে লগের নিয়ম কি? যা লগের সঙ্গে যে ফাংশনটা থাকে সেটা 1/(d/dx cot x)। তা cot x এর
ডেরিভেটিভ কি হয় মাইনাস সবসময় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটা উত্তরটা কিভাবে দেওয়া আছে, এটা ট্যান এক্স বা এইভাবে লিখি ট্যান এক্স ইজ ইকুয়াল টু 1/sin স্কোয়ার এক্স, এই মাইনাসটা এখানে লিখি। তাহলে এটাকে মাইনাস সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1/sin স্কোয়ার এক্স এই লিখতে পারি। তাহলে এখানে একটা সাইন কেটে গেল, এটা সাইন একটা কেটে গেল, তাহলে এখানে থাকছে হচ্ছে মাইনাস সেক এক্স, 1/cos sec x 1/sin cosec x। এটা অ্যান্সার আমার। ঠিক আছে, নাম্বার 9। এবারে কত নাম্বারে যাচ্ছি আমরা, নাম্বার 10। নাম্বার 10-এ কি আছে, লগ এক্স স্কোয়ার। নাম্বার 10-এ আছে নাম্বার 10 লগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো লগের ফর্মুলা কি, d/dx লিখে নিচ্ছি। লগের ফর্মুলা কি আমরা জানি 1/x² প্লাস x², এই হচ্ছে। আবার d/dx x² প্লাস a², এটা হবে তাহলে 1/x² প্লাস a² 2x আর এস 0, তাহলে উত্তর কী হয়ে গেল 2x x² প্লাস a², এটা আমার অ্যান্সার। ওকে, আমরা নেক্সট যাচ্ছি 11 নম্বর অঙ্কতে কি দিয়েছে, লগ এক্স, সোজা অঙ্ক, লগ এক্স, তাহলে লগ d/dx, তাহলে লগের সঙ্গে যে ফাংশনটা থাকে সেটা সবসময় নিচে চলে আসে। তো এই লগের ফাংশন হলো এইটা আবার d/dx লগ এক্স আবার করতে হবে। তাহলে 1/log x হলো, আর এটা ডেরিভেটিভ 1/x, তাহলে কত উত্তর হলো 1/x log x, এটা অ্যান্সার হলো। এটা আমার অ্যান্সার হয়ে গেল 11। নেক্সট অঙ্ক আমাদের 12 নম্বর। 12 নম্বর অঙ্কতে কি বলা আছে, 12 নম্বর অঙ্ক তো সেই লগের অঙ্ক দিয়েছে একই রকমভাবে, লগ থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ এক্স, এইভাবে অঙ্কটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কি করব, d/dx লিখে নিই, d/dx লগ এক্স এই দিয়েছে আমাকে। তাহলে আমি ফার্স্টে এই লগের, তাহলে কি হবে, এই ফাংশনটা পুরো এখানে চলে আসবে লগ এক্স হলো, লগের সঙ্গে যে ফাংশনটা আছে সেটা হলো। এবার আবার d/dx লগ, এই ফাংশনটার ডেরিভেটিভ হবে এখন, তাহলে এটা তো এইভাবেই থাকছে লগ এক্স, এটা যেভাবে আছে সেভাবে থাকছে। এইটার ফাংশন আবার কী হবে, লগ এক্স আসবে, লগের সঙ্গে যেটা আসবে, আবার d/dx কার হবে, লগ এক্সের হবে এই পোর্শনটার। তাহলে কি হলো উত্তর আমার 1/log x ইন্টু 1/log x ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে একবারে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, লগ এক্স ইন্টু লগ এক্স।
ওকে, এটাই প্রশ্ন। তাহলে দুটো অঙ্ক 11 আর 12, 11 আর 12 অঙ্ক, এটাতে লগ এক্স দিয়েছিল, এটা লগ তার সঙ্গে লগ এক্স, মানে স্টেপ বাই স্টেপ আমাকে চেন রুলে অঙ্কটা করে যেতে হবে। নেক্সট আমরা কত করলাম? 11 করলাম, না সরি, এটা 12 নাম্বার হলো, 12 নাম্বার হলো। এবার আমরা নাম্বার 13-এ যাচ্ছি। 13, ঠিক আছে। নাম্বার 13-এ লেখা আছে, নাম্বার 13-এ লেখা আছে 10 টু দি পাওয়ার লগ cos x। ইন্টারেস্টিং অঙ্ক। তার মানে এইখানে এই ফর্মুলাটা, এই মানে ফাংশনটা আমরা জানি a টু দি পাওয়ার x। এটা কি? লগ ই এ, এটা জানি, সেম ফর্মে আছে। দেখো এখানে এক্সের জায়গায় কী আছে? লগ cos x আছে, তাই হবে। তাহলে এটা d/dx লিখে নিচ্ছি। তাহলে এটা কী হবে? এখানে যে ফাংশনটা, পুরো ফাংশনটা সামনে লগ cos x হয়ে গেল। তার সঙ্গে কি আসছে? লগ ই 10। এবার d/dx হবে কি? d/dx কী হবে? লগ cos x, এইটা হবে, এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি হলো? 10 লগ cos x লগ e10, এটার ডেরিভেটিভ কী হবে? 1/cos x হবে। আবার cos x এর আবার ডেরিভেটিভ করতে হবে, cos x এর ডেরিভেটিভ হবে। তাহলে উত্তরটা কী আসছে? 10 log cos x into log e10 1/cos x into minus sin x হবে cos x এর ডেরিভেটিভ। তাহলে কি হলো? 10 log cos x log e10, মাইনাসটা আগে লিখে দিচ্ছি, এটা হবে tan x হবে। sin বাই cos কী হয়? tan x হয়, ঠিক আছে। এটা কত নাম্বার করলাম? এটা আমরা কত এক্স, সরি এটা নাম্বারটার লেখাটা ভুলে গেছি, নাম্বার 13 করলাম। এবার যাচ্ছি আমরা নাম্বার 14-এ। নাম্বার 14-এ কি আছে? নাম্বার 14-এ কি আছে? e টু দি পাওয়ার ex, তা d/dx, e টু দি পাওয়ার ex আছে, তার মানে e টু দি পাওয়ার ex এর ডেরিভেটিভ কি? e টু দি পাওয়ার ex হবে। আবার d/dx কী হবে? e টু দি পাওয়ার x। তাহলে এটা কি হলো? তাহলে e টু দি পাওয়ার x, এটাও e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, এটাই অ্যান্সার। একদম সোজা অঙ্ক। নাম্বার 15-এ কি আছে? সাইন cos x স্কোয়ার, এটা এইভাবে দিয়েছে। তা d/dx লিখি, সমান সমান সাইন x এর, এটা কি? cos x স্কোয়ার, তার মানে cos x আছে, x এর জায়গায় cos স্কোয়ার। আবার d/dx কী হবে? cos x স্কোয়ার হবে। তাহলে cos x স্কোয়ার, এটা কি? মাইনাস সাইন x স্কোয়ার হলো। আবার d/dx কার হবে? x স্কোয়ারের হবে।
তাহলে কস এক্স স্কোয়ার মাইনাসটা আগে নিয়ে নিলাম, সাইন এক্স স্কোয়ার হলো, আর এটা হচ্ছে 2x। ওকে, 2xকে আমরা সাজিয়ে যদি লিখি, এইভাবে লিখে অঙ্কটা ছাড়তে পারি। পনেরো হলো। তো এই দাগের লাস্ট অঙ্ক 16 নাম্বার যে অঙ্কটা আছে ওই অঙ্কটা করছি। 16 নম্বর অঙ্কতে যেটা দিয়েছে সেটা করছি। 16 নম্বর অঙ্কতে দিয়েছে 16 কি দিয়েছে 16 নম্বর অঙ্কটা, সাইন এক্স 0। তাহলে এইটা আমরা জানি 180 ডিগ্রি ইজিক্যাল টু কি, পাই রেডিয়ান। 1 ডিগ্রি কি, পাই রেডিয়ান বাই 180। তাহলে এক্স ডিগ্রি কি, পাই এক্স বাই 180। ঠিক আছে, তাহলে এখানে আমরা ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স দিয়েছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু সাইন পাই এক্স বাই 180 এই লিখতে পারি। তাহলে এখানে ডি ওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স সাইন পাই এক্স 180। তাহলে পাই 180 এটা হচ্ছে কনস্ট্যান্ট ফিগার, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে গেল, এটাই লেখা যাচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা 7 দাগের প্রত্যেকটা অঙ্ক করলাম। এটা পার্ট 3 এই পর্যন্তই থাক আজকে। তোমাদের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আর তোমাদের সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটি দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অন করে রেখো, কেননা আমার যে পরের ভিডিওতে যেগুলি আমরা আপলোড করব অবকলনে যেটা সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।